এখন 188 পৃষ্ঠার কোষে দেখি 17.1-এর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে বলেছে চাঁদার ভিতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোণগুলি আঁকার চেষ্টা করি। এখানে 5টি রয়েছে, আমরা এক এক করে এর কোণগুলো ভিতরের এবং বাইরের আঁকার চেষ্টা করব। প্রথমে রয়েছে 54 ডিগ্রি। তাহলে আমরা কি করব, প্রথমে চাঁদাটাকে এখানে বসাবো, বসিয়ে ভিতরের দিকে স্কেলটা আঁকবো। আগে ভিতরের দিকে স্কেল বলতে এখানে যে ভিতর থেকে শূন্য থেকে যেটা শুরু হয়েছে, তাহলে 54 ডিগ্রি, 0, 10, 20, 30, 40, 50, 50-এর এরপরে এখানে দেখো 50 এবং 60-এর মাঝখানে একটা বড় দাগ রয়েছে, সেটা হচ্ছে 55, তারপরে এক কম নিব আমরা, তাহলে এটা হয়ে গেল 54। তাহলে এটাকে আমরা কি করব, স্কেল দিয়ে যোগ করে দেব, এটা হয়ে যাবে আমাদের 54 ডিগ্রি ভিতরের কোণ। তাহলে এই বিন্দু দুটো আমরা যোগ করে দেব। তাহলে এটার নাম আমি দিলাম এ বি সি। এটা হলো ভেতরের দিকে কোণ 54 ডিগ্রি। এবার বাইরের দিকের কোণ বলতে দেখো, বাইরের আমাদের 0 ডিগ্রি, বাঁ দিক থেকে 0 থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে বাইরের। তাহলে এবার আমরা এটাকে চাঁদাটাকে এদিকে বসাবো, বসিয়ে সেখান থেকে আমরা আবার 0, 10, 20, 30, 40, 50, 60, 50 এবং 60-এর মাঝখানে একটা বড় দাগ রয়েছে, সেখানে হচ্ছে 55, তার থেকে আমরা এক কম নেব, সেটা হচ্ছে আমাদের 54 হয়ে যাবে। তাহলে এখানে আমরা নেব, এবার এটাকে স্কেল দিয়ে যোগ করে দেব। এটা হয়ে গেল আমাদের বাইরের দিকের 54 ডিগ্রি কোণ অঙ্কন। আমি এখানে পেন দিয়ে আঁকছি, তোমরা এটা পেন দিয়ে আঁকবে না, পেন্সিল দিয়ে আঁকবে। তাহলে এটার নাম দিচ্ছি আমরা বি সি ডি। তাহলে এটা হয়ে গেল আমাদের ভেতরের দিকের 54 ডিগ্রি কোণ। এরপরে খ নম্বরে রয়েছে 67 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে ঠিক একই পর্যায়ে আমরা কি করব, প্রথমে ভিতরের দিকের কোণটা আঁকবো 67 ডিগ্রি। তাহলে চাঁদাটাকে বসিয়ে দিলাম, চাঁদাটাকে বসিয়ে এখানে দেখো 50, 60, তারপরে হচ্ছে 55, তারপরে আরও 2 ঘর, তাহলে 55-র পরে এখানে 51, 52, কত আছে আমাদের 67, তার মানে হচ্ছে 60, এখানে 65, 66, 67, তাহলে এখানে আমরা নেব 67-র ঘরে। তাহলে এটাকে আমরা যোগ করব। তাহলে এই বিন্দুটার সঙ্গে যেটা মাপ নিলাম সেটার সঙ্গে আমরা এখানে ভূমির যে বিন্দুটা, সেই কেন্দ্রবিন্দুটা, সেটার সঙ্গে আমরা যোগ করে দেবো। তাহলে এটা কত হলো আমাদের, এটা হচ্ছে আমাদের ভিতরের দিকে 67 ডিগ্রি। এখানে নাম দিলাম আমরা ই এফ জি। এবার আমরা কি করব, বাইরের দিকের কোণ আঁকবো। তাহলে বাইরের দিকের কোণ আঁকতে গেলে ঠিক একইভাবে আমরা এখানে ভূমির কেন্দ্রবিন্দুতে বসাবো, বসিয়ে এবার আমরা বাইরের দিকের স্কেলটাকে ব্যবহার করব। তাহলে 67 হলে এখানে দেখো 50, 60, 70, 70, এখানে হচ্ছে 65, 65-র পরে আরও আমাদের লাগে 2, তাহলে 65, 66, 67, তাহলে এখানে আমরা দিব 65 পরে 2 ঘর। তাহলে এখানে হয়ে গেল, আমরা এটা এবারে যোগ করে দেব। যোগ করে দিলাম। এবার এখানে নাম দিচ্ছি আমরা কি, পি কিউ এবং আর। তাহলে এই কোণটা হলো আমাদের বাইরের দিকের কোণ 67 ডিগ্রি। তারপরে বলেছে গ নম্বরে 85 ডিগ্রি। তাহলে 85 ডিগ্রি আঁকলে আমরা এবার ভেতরের স্কেলটা আগে আঁকবো। তাহলে ভূমির কেন্দ্রবিন্দুতে এবং ভূমি বরাবর আমরা চাঁদাটাকে বসাবো, বসিয়ে আমাদের লাগবে 85 ডিগ্রি। তাহলে দেখো এখানে 70, 80, 90, 80 আর 90-এর মাঝখানে হচ্ছে 85, তাহলে আমরা এখানে এই বড় দাগটাকে ধরে নেব। এবার এটাকে যোগ করব। তাহলে এখানে যোগ করছি, এখানে যোগ করলাম, এটার নাম দিলাম আমরা সি ডি ই। তাহলে এই কোণটা আমাদের কত হলো, এই কোণটা হয়ে গেল আমাদের 85 ডিগ্রি ভেতরের দিকের কোণ। এবার আমরা বাইরের দিকের কোণ আঁকবো। তাহলে বাইরের দিকের কোণ আঁকলে এখানে আমরা বসিয়ে দিলাম ভূমির কেন্দ্রবিন্দুতে এবং ভূমি বরাবর বসালাম। এবার বাইরের দিকের স্কেলটা আমরা ব্যবহার করছি। বাইরের দিকের স্কেলটা ব্যবহার করলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এবং 90 আর 80-র মাঝখানে হচ্ছে 85 বড় দাগটা। তাহলে এখানে আমরা বিন্দু করলাম, বিন্দু করে এবার আমরা এটাকে যোগ করে দেবো। তাহলে এখানে যোগ করলে আমরা পেয়ে গেলাম বাইরের দিকের কোণ। এর নাম দিলাম আমরা এখানে ডি
ই এবং এফ। তাহলে এর নামটা তোমরা ইচ্ছা মতো দিতে পারো, তোমাদের খুশি মতো তোমরা যে কোনো কোণের নাম দিতে পারো, আমি আমার মতো করে দিলাম। তাহলে এটা হলো আমাদের কি 85 ডিগ্রি বাইরের দিকের কোণ। এরপরে রয়েছে আমাদের কি 95 ডিগ্রি। তাহলে 95 ডিগ্রি আঁকলে কী করব, আমরা 95 ডিগ্রি আঁকতে গেলে এখানে আবার আমরা ভিতরের স্কেলটাকে ব্যবহার করব। তাহলে ভিতরের স্কেলটা ব্যবহার করলে এখানে কত হচ্ছে, 90-এর পরে আমরা আরও 5 নেব। তাহলে এখানে 95 বলেছে, তাহলে এখানে দেখো 90 আছে, 90-এর পরে 100 এবং 90-এর মাঝখানে এই 5 হচ্ছে আমাদের 95। তাহলে এখানে হয়ে গেল 95। আমরা এই দুটোকে যোগ করে দিচ্ছি বিন্দুটাকে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 95 ডিগ্রি। এখানে নাম দিচ্ছি আমরা এ বি সি। তাহলে এই কোণটা হচ্ছে ভেতরের দিকের কোণ, এটা হচ্ছে মান 95 ডিগ্রি। এবার আমরা বাইরের দিকে স্কেলটা আঁকবো 95 ডিগ্রির। তাহলে আবার আমরা চাঁদাটাকে বসাবো, বাঁ দিকে স্কেল ধরে অঙ্কন করব। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম। এবার 95 ডিগ্রি আঁকতে গেলে আমরা বাইরের দিকের স্কেলটাকে ব্যবহার করছি। তো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এবং 100-র মাঝখানে যে বড় দাগটা রয়েছে সেটা হচ্ছে 95-এর। তাহলে এখানে আমরা যোগ করে দিলাম, এটা আমরা পেয়ে যাব কত, 95 ডিগ্রি বাইরের কোণটা। এখানে নাম দিচ্ছি আমরা পি, কিউ এবং আর। তাহলে এই কোণটা হলো আমাদের বাইরের 95 ডিগ্রি। এরপরে আমাদের নম্বরে বলেছে 120 ডিগ্রি আঁকতে হবে। তাহলে 120 ডিগ্রি আঁকলে আমরা কি করব, এখানে চাঁদাটাকে বসাচ্ছি 120 ডিগ্রি ভেতরের দিকে আঁকবো। তাহলে প্রথমে আমরা ভূমির কেন্দ্রবিন্দুতে বসিয়ে ভূমি বরাবর আমরা চাঁদাটাকে বসাবো, বসিয়ে 120 ডিগ্রি ভেতরের স্কেল ধরে করব। তাহলে এখানে দেখো 100, 110, 120। তাহলে এই 120-র এই বড় বিন্দুতে বড় দাগটা যে আছে তার সেখানে আমরা বিন্দু নিয়ে নেব, সেখানে আমরা যোগ করব। তাহলে এটা যোগ করলে আমরা পেয়ে গেলাম ভিতরের দিকের 120 ডিগ্রি কোণ। এখানে আমরা নাম দিলাম হচ্ছে এম এন ও। তাহলে এই কোণটা হলো আমাদের ভেতরের দিকের 120 ডিগ্রি কোণ। এবার আমরা কি করব, বাইরের দিকের কোণের আমরা 120 ডিগ্রি অঙ্কন করব। তাহলে বাইরের দিকের 120 ডিগ্রি অঙ্কন করতে গেলে আমরা আবার একইভাবে করব, কিন্তু আমরা বাইরের দিকে যে স্কেলটা রয়েছে সেই স্কেলটাকে ব্যবহার করব। তাহলে এখানে আবার এখানে দেখো বাইরের দিকে স্কেল বরাবর যদি যাই, এখানে 100, 110, 120। তাহলে এখানে 120-র বড় দাগ বিন্দু নিয়ে নেব। এবার সেটাকে আমরা যোগ করব। তাহলে এখানে আমরা পেয়ে যাব 120-র বাইরের দিকের স্কেলটা, অর্থাৎ বাইরের দিকের কোণ। তাহলে এখানে আমরা নাম দিলাম পি, কিউ, আর। এই কোণটা হলো আমাদের বাইরের দিকের 120 ডিগ্রি। এরপরে 2 দাগে বলেছে আমাদের চাঁদার সাহায্যে কোণ আঁকতে। তাহলে আমরা চাঁদার সাহায্যে কোণগুলো কীভাবে আঁকবো, প্রথমে কোণ বলেছে 187 ডিগ্রি আঁকতে। দেখো 187 ডিগ্রি আমরা চাঁদা দিয়ে একবারে আঁকতে পারছি না, কারণ চাঁদার মধ্যে শুধু আমরা পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে কি করব, প্রথমে আমরা 360 থেকে 187 ডিগ্রিটাকে বাদ দিব, হবে কত, 173 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে 173 ডিগ্রি কোণটাকে এঁকে নেব। তাহলে এখানে 173 ডিগ্রি কোণটা আঁকতে গেলে আমরা ভেতরের স্কেলটাকে ব্যবহার করছি। 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170। তারপরে আমাদের আরও লাগবে 3। তাহলে এই 170-এর পরে 170, 71, 72, 73। তাহলে এখানে আমরা এই পয়েন্টটা করে নেব। তাহলে এটা হলো 173। এবার এটাকে আমরা যোগ করব। তাহলে এই বিন্দু দুটো যোগ করলে আমরা কি করব, এটা পেয়ে যাব একটা কোণ। কোণটা এটা হচ্ছে 173 হচ্ছে আমাদের, এই কোণটা হচ্ছে আমাদের কত, 173 ডিগ্রি কোণ, 173 ডিগ্রি। এবার আমাদের তো চেয়েছে, এখানে নাম দিলাম আমরা এ বি সি, আমাদের চাইছে কত, 187 ডিগ্রি। তার মানে আমরা এই কোণটাকে পাবো 187 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 187 ডিগ্রি। এরপরে আমাদের বলেছে 235 ডিগ্রি। দেখো 235 ডিগ্রি একইভাবে আমরা চাঁদা দিয়ে মাপবো। সেখানে কী করবো, 360 থেকে 235 বাদ দিব, বিয়োগ করে কত পাবো আমরা, 125। এবার এই 125 কোণটা আমরা আগে এঁকে নেব।
তাহলে এখানে 125 আঁকতে গেলে আমরা ভেতর দিকে স্কেলটাকে ব্যবহার করছি। তাহলে এখানে 125 ডিগ্রি আসলে দেখো এখানে 100, 110, 120, 130-এর মাঝখানে হচ্ছে 125। তাহলে এখানে আমরা 125 নিয়ে নিলাম। এবার এটাকে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এখানে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কোনটা, এখানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 125 ডিগ্রি, কিন্তু আমাদের তো চাইছে 235। তার মানে আমাদের যে এই যে বাইরের দিকের কোণটা এটা হচ্ছে আমাদের 235 ডিগ্রি। এখানে নাম দিলাম আমরা সি, ডি এবং ই। তার মানে এই সি, ডি, ই কোণটাই হচ্ছে আমাদের 235 ডিগ্রি। এরপরে আমাদের চাইছে কত, 310 ডিগ্রি। দেখো 310 ডিগ্রি একইভাবে আমরা বের করব। 360 থেকে 310 বিয়োগ করব, সেটা হবে কত, 50 ডিগ্রি। তাহলে এখানে আমরা প্রথমে 50 ডিগ্রি কোণটা আঁকবো। 50 ডিগ্রি কোণটা এঁকে তার বাকি অংশ যেটা থাকবে সেটাই হবে আমাদের 310 ডিগ্রি। তাহলে এখানে আমরা 50 ডিগ্রি কোণটা প্রথমে এঁকে নিই। তাহলে এটা 50 ডিগ্রি কোণ এখানে নিয়ে নিচ্ছি। দেখো এখানে 50 আছে, তাহলে 50-এর বিন্দুটা নিলাম। এবার আমরা এটাকে যোগ করব। তো যোগ করলে আমরা পেয়ে গেলাম কোণটা। তাহলে এখানে আমরা যোগ করে দিচ্ছি। এখানে নাম দিচ্ছি আমরা পি, কিউ, আর। তাহলে এই যে কোণটা পেলাম এটা কত পেলাম আমরা, 50 ডিগ্রি, কিন্তু আমাদের তো 310 ডিগ্রি লাগবে। তার মানে আমাদের এই যে বাইরের দিকের কোণটা এটা হচ্ছে আমাদের কত, 310 ডিগ্রি। এরপরে বলেছে 325 ডিগ্রি। তাহলে আমরা ঠিক একইভাবে করব। 360 থেকে 325 বাদ দিব, কত হবে, 35 ডিগ্রি। আমরা প্রথমে 35 ডিগ্রি কোণটা এঁকে নেব। তাহলে এখানে 325 ডিগ্রি আঁকতে গেলে আমরা প্রথমে 35 ডিগ্রি কোণটা আঁকবো। তাহলে ভিতরের স্কেলটা ব্যবহার করছি 0, 10, 20, 30। এখানে 40, 30 আর 40-এর মাঝখানে হচ্ছে 5 পাবো, অর্থাৎ 35 পাবো। তাহলে এই বিন্দুটাকে যোগ করে দেবো আমরা। তাহলে এখানে আমরা যোগ করলে কত পাচ্ছি, এখানে আমরা যোগ করে দিলাম। এর নাম দিলাম হচ্ছে আমরা সি ও ডি। তাহলে এই যে কোণটা পেলাম এটা পেলাম আমরা কত, 35 ডিগ্রি। আর বাকি যে অংশটুকুর কোণটা আছে এই কোণটা এটা হচ্ছে আমাদের 325 ডিগ্রি। হয়ে গেল আমাদের 4টে কোণ। এখন আমাদের বইয়ের মধ্যে কিছু কোণ রয়েছে, সেই কোণগুলো আমাদের মেপে মেপে বলতে হবে কত ডিগ্রি। যেমন এখানে দেখো 3-এর বলেছে, এখানে কোণ দুটো রয়েছে, চাঁদার সাহায্যে 1 নং কোণটা মাপতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা চাঁদার সাহায্যে 1 নং কোণটা মাপছি। এখানে দেখো এখানে চাঁদার সাহায্যে মাপলে দেখো 40 আর 50-এর মাঝখানে 45 হচ্ছে, তার মানে এটা 45। আর এখানে দেখো পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সম্পূর্ণ কোণটা, তার মানে এটাও 45 হচ্ছে, এটাও 45 হচ্ছে। তার মানে আমরা এখানে নাম দিয়েছি এ, বি, সি, ডি। তাহলে আমরা প্রত্যেকটা কোণ 1 নম্বর এবং 2 নম্বর কোণ দুটো 45 45 করে পাচ্ছি। তাহলে 45 করে পেলে এখানে সি, এখানে আমরা নাম দিয়েছি ডিবিসি। তাহলে ডিবি কোণটা কী হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এবং তার নাম কি হবে, সূক্ষ্ম কোণ, কারণ এটা 50 ডিগ্রি 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এরপরে এ, বি, ডি এটাও 35 ডিগ্রি পেয়েছি। তাহলে এখানে আমরা লিখব 45 ডিগ্রি, এটাও কিন্তু সূক্ষ্ম কোণ। এরপরে আমাদের বলেছে সি নাম্বারে 1 এবং 2 যোগ করলে আমরা কত পাচ্ছিলাম, 45, 45, 90। তার মানে আমরা এখানে পাচ্ছি কত, 90 ডিগ্রি, যেটা হচ্ছে কি আমাদের সমকোণ। তাহলে এখানে আমরা লিখব সমকোণ। এরপরে এখানে দেখো আরেকটা রয়েছে 1, 2, 3, এই 3টে কোণকেও কিন্তু আমাদের একইভাবে লিখতে হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে বলেছে 1 নং কোণটা চাঁদা দিয়ে মাপতে বলেছে। তাহলে আমরা 1 নং কোণটা চাঁদা দিয়ে মেপে দেখি কত হচ্ছে। এখানে 1 নং কোণটা যদি আমরা মাপি তাহলে দেখো এখানে আমরা কিন্তু 45 ডিগ্রি পাচ্ছি এটা। তাহলে 1 নং কোণটা 45 ডিগ্রি। এবার 2 নং কোণটা আমরা আগে 3 নম্বর কোণটা মেপে দেখি সেটা কত হচ্ছে। তাহলে কিন্তু আমরা 2 নম্বর কোণটা পেয়ে যাব। দেখো 2 নম্বর কোণটা যেটা 3 নম্বর কোণ যেটা আছে সেটাও দেখো 45 ডিগ্রি হচ্ছে। তার মানে এটা 45, এটা 45, 90, তার মানে এটা হচ্ছে 90, 2 নম্বরটা। তাহলে আমরা এখানে নাম অনুযায়ী প্রত্যেকটা নাম দেব। এ নম্বরে বলেছে চাঁদার সাহায্যে 1 নং কোণটা মাপতে বলেছে। তাহলে 1 নং কোণটা যদি আমরা মেপে দেখি তাহলে এখানে 1 নং কোণটা কী পাচ্ছি আমরা, 1 নং কোণের নাম হচ্ছে আমাদের
এ ও বি। তাহলে 1 নং কোণ আমরা কত পেলাম? 45 ডিগ্রি পেলাম। এবার 2 নং কোণ মাপতে বসে, তাহলে বি ও সি আমরা কত পেলাম? 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা বি ও সি এর জায়গায় লিখবো এখানে 90 ডিগ্রি। এবার সিওডি 3 নাম্বারটা সিওডি, তাহলে এটাও কিন্তু আমরা 45 ডিগ্রি পেয়েছি, তাহলে এখানে আমরা লিখবো 45 ডিগ্রি। এবার কি বলেছে? কোণ এ ও সি, দেখো এ ও সি, তাহলে এখানে 90 আর এখানে হচ্ছে 45, তাহলে হচ্ছে 135। তাহলে এখানে আমরা লিখবো কোণ এ ও সি হচ্ছে 135 ডিগ্রি। এরপরে কি বলেছে এখানে? সি নাম্বারে কি বলেছে? 3 নম্বর কোণটা মাপতে বলেছে। ই নাম্বারটা 2 আর 3 যোগ করতে বলেছে, তাহলে 2 আর 3, তাহলে এখানে 45, এখানে হচ্ছে 190, তাহলে 90 আর 45 কত হচ্ছে? 135, তাহলে এখানে আমরা লিখব 135। এরপরেই বলেছে এফ নাম্বারে বলেছে আমাদের 1 2 3 যোগ করতে বলেছে, তাহলে 1 2 3 যোগ করলে 1 নম্বরটা কত? 45, 2 নম্বরটা 90 এবং 3 নম্বরটা হচ্ছে 45, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 45 ডিগ্রি যোগ 90 ডিগ্রি যোগ 45 ডিগ্রি। তাহলে দেখো এই 3টে যোগ করলে 90, এখানে 45 আর 45 90, তার মানে হচ্ছে 180 ডিগ্রি। এটা কি হলো? আমাদের সরল কোণ হলো। হয়ে গেল। এরপরে আমাদের এখানে কি বলেছে? 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে দেখো বলেছে একটি সূক্ষ্মকোণের নাম দাও। সূক্ষ্মকোণ বলতে এখানে দেখো যেটা 90 ডিগ্রি থেকে ছোট, দেখো এ ও বি, এই কোণটা 40 ডিগ্রি আছে সূক্ষ্মকোণ, তাহলে আমরা এখানে লিখব কোণ এ ও বি। তারপর বলছে একটি স্থূলকোণ কোণটা যেটা 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে এখানে 90, এখানে 50, তাহলে 90 আর 50 140, তাহলে আমরা দিতে পারি বি ও ডি, এই কোণটা দিতে পারি আমরা স্থূলকোণ, তাহলে কোণ বি ও ডি। এরপরে বলেছে একটি সমকোণ, দেখো সমকোণ 90 ডিগ্রি, এ ও সি 40 আর 50 90, অথবা সি ও ডি 90, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারি। আমরা দিয়ে দেবো 90 ডিগ্রি যেটা চিহ্নিত করা আছে সেটা সি ও ডি। এরপরে একটি সরল কোণ, দেখো সরল কোণ মানে হচ্ছে যেটা 180 ডিগ্রি হবে, দেখো এখানে 90 ডিগ্রি, 50 আর 40 90, 90 90 180, তার মানে কোণ এ ও ডি, এই পুরো কোণটা হচ্ছে সরল কোণ, তাহলে এখানে আমরা লিখব কোণ এ ও ডি। এরপরে বলেছে একটি প্রবৃদ্ধ কোণ কোনটা? যেটা 180 ডিগ্রি থেকে বড় হবে অথচ 360 ডিগ্রি থেকে ছোট হবে, তার মানে হচ্ছে কোণ দেখো এ ও ই, এই পুরো কোণটা হচ্ছে আমাদের কি? একটা প্রবৃদ্ধ কোণ, তাহলে এটা আমরা লিখব কোণ এ ও ই। এবার কি বলেছে? এফ নাম্বারে কোণ এ ও বি প্লাস একটা কোণ হবে যেটা এ ও সি, তাহলে দেখো এ ও সি, তার মানে এ ও বি এর সঙ্গে বি ও সিটা যোগ করতে হবে, তাহলে এখানে আমরা লিখব কোণ বি ও সি। এবার এখানে বলেছে এ ও বিটা আসতে হবে কার কাছ থেকে? এ ও সি থেকে কোনটা মাইনাস করবে, দেখো এ ও সি থেকে এ ও বি আসবে, তার মানে বি ও সিটা মাইনাস করব, তাহলে এখানে আমরা লিখব কোণ বি ও সি। এবার এখানে বলেছে বি ও সি আর সিওডি, দেখো বি ও সি আর সিওডি, তাহলে কোণ কী পাচ্ছি আমরা? ডি ও, এখানে বি ও ডি পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব কোণ বি ও ডি। এবার বলেছে বি ও ডি থেকে বি ও সি মাইনাস করতে বলছে, তাহলে বি ও ডি থেকে বি ও সি মাইনাস করবে, তার মানে হচ্ছে সি ও ডি পাবো, তাহলে এখানে পাবো আমরা কি? কোণ সি ও ডি।